বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুফিবাদ হলো ইসলামের সেই উচ্চ স্তর যেখানে ইবাদত শুধু শরীর দিয়ে নয় বরং আত্মা দিয়ে করা হয়। এটি হলো আল্লাহর সাথে হৃদয়ের সম্পর্ক তৈরির বিজ্ঞান। পবিত্র কোরআনের সূরা আনকাবুতের ৬৯ নম্বর আয়াতে সেখানে আল্লাহ ঘোষণা করেছেন, যারা আমার পথে মুজাহেদা বা কষ্ট স্বীকার করে তাদের আমি অবশ্যই আমার পথ দেখাবো। তাসাউফ সেই পথের নাম। হযরত জিবরাইল আমিন এর সেই হাদিসটি মনে করুন, যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহসান সম্পর্কে বলেছেন, আল্লাহকে এমন ভাবে দেখো যেন তিনি আপনার সামনেই বসে আছেন। এই ইহসানের সাধনাই হলো তাসাউফ। সাহাবায়ে কেরাম শুধু নামাজ রোজাই করেননি, তাদের প্রতিটি নিঃশ্বাসে আল্লাহর জিকির ছিল। তাসাউফ তাদের জীবন থেকে প্রাপ্ত নির্যাস। মহান আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, যারা ঈমান এনেছে এবং তাকওয়া অবলম্বন করেছে তারাই ওলি। সুতরাং তাসাউফ মানেই ওলি হওয়ার পথে হাঁটা। আমাদের অন্তরে অহংকার, হিংসা এবং দুনিয়ার মোহ জমে আছে। এই রোগগুলো দূর না করলে হৃদয়ে আল্লাহর নূর প্রবেশ করবে না। আপনার ভিতরের পশুত্ব বা নফসকে দমন করতে হবে। জিকির হলো সেই অস্ত্র যা নফসকে শান্ত করে। তওবা শুধু মুখে বলা নয়, এটি হলো পাপাচার থেকে চিরতরে মুখ ফিরিয়ে নেয়ার দৃষ্ট প্রতিজ্ঞা। আপনি যেখানেই থাকেন আল্লাহ আপনাকে দেখছেন। এই ধ্যান করাটাই মুরাকাবা। এটি আপনার ইবাদতকে জীবিত করবে। দুনিয়ার ধুলাবালি ঝেড়ে ফেলে আপনার অন্তরকে আল্লাহর মারিফাতের আয়না হিসেবে গড়ে তুলুন। সূরা কাহাফে হযরত মুসা আলাইহিস সালাম এবং হযরত খিজর আলাইহিস সালামের সেই রহস্যময় জ্ঞান হলো ইলমে লাদুনী, যা আল্লাহ নিজের পক্ষ থেকেই দান করেছেন। অন্ধকারের পথে যেমন গাইড প্রয়োজন, ঠিক তেমনি আধ্যাত্মিক পথের প্রতিটি বাঁকে একজন পীর প্রয়োজন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি প্রেমের দর্শন শিখিয়েছে, আল্লাহকে পাওয়ার জন্য মানুষকে ভালোবাসতে হবে। পীরের প্রতি ভক্তি এবং আদব আপনার আধ্যাত্মিক অগ্রগতির মূল চাবিকাঠি। শরীয়ত হলো ঘরের দেয়াল, আর মারিফত হলো সেই ঘরেরই ভিতরের আলো। দেয়াল ছাড়া আলো ধরে রাখা যায় না। বিপদ আসলে একেবারে ভেঙে পড়বেন না। মনে করবেন এটি আপনার ঈমান যাচাইয়ের জন্য আল্লাহর পক্ষ থেকে একটি সুযোগ। নিজেকে আল্লাহর ইচ্ছায় সম্পূর্ণ বিলীন করে দেওয়ার নামই হলো ফানা। এরপরই আপনি আল্লাহর রঙে রঙিন হবেন। সুফিদের জীবনের প্রতিটি মুহূর্তই মূল্যবান। সুখে কৃতজ্ঞতা এবং দুঃখে ধৈর্য, এই দুইয়ের সমন্বয়ই হলো তাসাউফ। মাঝে মাঝে জগৎ থেকে দূরে নির্জনে আল্লাহর সাথে সময় কাটান। আপনার আত্মা সতেজ হয়ে উঠবে। অলৌকিক ক্ষমতা দেখানো পীরের কাজ নয়, বরং শরীয়তের উপর অবিচল থাকাটাই সবচেয়ে বড় কেরামত। পৃথিবী ক্ষণস্থায়ী, আমাদের আসল বাড়ি আখিরাত। এই সত্যটি স্মরণ করলে গুনাহ কমে যায়। হারাম রিজিক আপনার অন্তরকে কালো করে দেয়। তাসাউফের প্রথম শর্ত হলো হালাল খাবার। সুফিবাদ মানে ঘর সংসার ছেড়ে দেওয়া নয়, বরং পরিবারের হক আদায় করে আল্লাহর ইবাদত করা। মানুষের বিপদে এগিয়ে আসাই হলো তাসাউফের বাস্তব প্রতিফলন। ইসলাম শান্তির ধর্ম। ঘৃণা দিয়ে নয়, প্রেম দিয়ে হৃদয় জয় করা সুফিবাদের প্রথম কাজ। আমাদের চিশতিয়া দরবারের সিলসিলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৌঁছেছেন
এই বরকতময় ধারা আপনার জন্য মুক্তির পথ। আমরা শুধু তাসাউফ চর্চাই করছি না, গরিবের সেবা ও সমাজ সংস্কারের কাজও করছি। আমাদের এই আধ্যাত্মিক কাফেলার সদস্য হয়ে মানবতার সেবায় নিজেকে উৎসর্গ করুন। আমাদের দরবারে যারা আসেন তারা আধ্যাত্মিক প্রশান্তির সুবাস পান। আসুন আমরা সবাই মিলে একটি ঈমানি বাগান গড়ে তুলি। অনেক ভণ্ড পীর আছে যারা শরীয়ত মানে না, তাদের থেকে সাবধান। প্রকৃত সুফিরা সর্বদা কোরআন সুন্নাহ অনুসারী। শুধু বই পড়ে তাসাউফ হয় না। ডাক্তারের প্রেসক্রিপশন পড়ার চেয়ে ডাক্তারের পরামর্শ জরুরি। ঠিক তেমনি পীরের সোহবত আবশ্যক। আমরা এই ডিজিটাল যুগে ইন্টারনেটের মাধ্যমে সঠিক দিন পৌঁছে দিচ্ছি। দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে তাসাউফের কোনো বিকল্প নেই। বিশ্বজুড়ে ইসলামের যে ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে, সুফিবাদ তার সঠিক উত্তর। বায়াত হওয়া মানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে আল্লাহর পথে চলা একটি পবিত্র বন্ধন। আপনি যদি আধ্যাত্মিক প্রশান্তি চান, তবে আমাদের দরবারে বায়াত হয়ে আল্লাহর পথে যাত্রা শুরু করুন। আমাদের দরবার থেকে প্রকাশিত তাসাউফ বিষয়ক বইগুলো পড়ুন। আপনার অজানা অনেক প্রশ্নের উত্তর পাবেন। আমাদের চ্যানেলের প্রতিটি ভিডিও আপনার আধ্যাত্মিক খোরাক। চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই আলোর পথের যাত্রী হন। জীবন শেষ হওয়ার আগেই আল্লাহর প্রেমে মজে যান। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হয়তো আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। খোদা হাফেজ। জয় গুরু, জয় হোক পাক পাঞ্জাতন, আহলে বায়াত বিশ্ব মানবতার।